105 এটা হচ্ছে নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার। এই নাম্বার থেকে অনেকের মোবাইলে কিন্তু অনেক সময় বিভিন্ন প্রয়োজনে মেসেজ যায়। অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ড নতুন এনআইডি কার্ড করেন অথবা সংশোধনের আবেদন করেন, স্থানান্তর করেন, যেকোনো মানে এনআইডি রিলেটেড কোনো কিছু করলেই কিন্তু 105 এই নাম্বার থেকে আপনাকে মেসেজের মাধ্যমে সবকিছু আপডেট জানানো হয়। এখন 105 এর অনেকগুলো মেসেজের মধ্যে একটা মেসেজ হচ্ছে, প্রিয় মিস্টার বা মিসেস আপনার আবেদনের এরপর একটা এনআইডি এফএন দিয়ে একটা ফর্ম নাম্বার থাকে। এরপর লেখা থাকে পরবর্তী ধাপ সম্পন্নের জন্য তথা বায়োমেট্রিক এবং ডকুমেন্ট প্রদানের নিমিত্তে দয়া করে আবেদনের কপি ও প্রয়োজনীয় সকল দলিলাদি সহ থানা, উপজেলা নির্বাচন অফিস বা দূতাবাসে আপনি যোগাযোগ করুন। বাংলাদেশ নির্বাচন কমিশন। এই মেসেজটা কি জন্য দেয়? আপনি যখন নতুন ভোটারের আবেদন করেন কিন্তু আবেদন এখন পর্যন্ত আপনি জমা মানে নির্বাচন অফিসে গিয়ে জমা দেননি বা ছবিও আপনি ওঠেননি, তখন যদি এই মেসেজ দেয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে এই আবেদনের ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে আপনাকে দাখিল করার জন্য তারা আপনাকে তাড়া দিচ্ছে, মানে তারা আপনাকে বলছে। কিন্তু অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মেসেজটা হচ্ছে নির্বাচন অফিসে গিয়ে আপনি ভোটার হলেন, ছবি উঠে ভোটার হলেন, কাগজপত্র সব জমা দিয়ে মানে জমা দেওয়ার পরে ভোটার হয়েছেন। ভোটার হওয়ার দেখা যাচ্ছে কিছুদিন পরে ওই দিন কিংবা তার পরের দিন কিংবা তার কিছুদিন পরে আপনার কাছে এই মেসেজ আসছে যে আপনি নির্বাচন আ অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি জমা দিয়ে আসুন। এই মেসেজটা কি জন্য আসে? অনেকেই মেসেজ আমাকে জানতে চেয়েছেন যে কি জন্য এই মেসেজ আসে? আমি তো সবকিছু করে এসেছি। এই মেসেজটা হচ্ছে যদি আপনার ছবি ওঠার পরে এসে থাকে তাহলে আপনাকে কোনো মানে টেনশন নিতে হবে না, আপনাকে কোনো কাগজপত্র দিতে হবে না। এটা হচ্ছে আপনি যখন জমা দিয়ে আসেন তখন তারা এটা সার্ভার থেকে আপনার সেই ডাটাটা অ্যাপ্রুভাল দেয়। অ্যাপ্রুভাল দেওয়ার কারণে এই মেসেজটা যায়। যে মেসেজটা আগেই দেওয়ার কথা ছিল কিন্তু ওই সময় তারা হয়তোবা তাড়াহুড়োর কারণে মানে তাদের কাজের আ কর্মপরিধি বেশি থাকার কারণে হয়তো আপনাকে যথাসময়ে মেসেজ দিতে পারেনি। কিন্তু পরবর্তীতে আপনাকে যখন মেসেজ দেয়, তখন এই মেসেজটা অটোমেটিক্যালি আপনার মোবাইলে চলে আসে। তাই যারা ভোটার হয়েছেন, হওয়ার পরে মানে ছবি উঠে ভোটার হয়েছেন, হওয়ার পরে যদি আপনার এই মেসেজ আসে তার মানে হচ্ছে যে আপনাকে কোনো কিছু কাগজপত্র দিতে হবে না। জাস্ট আরো একটা মেসেজের জন্য অপেক্ষা করতে হবে। সেটাতে এনআইডি কার্ডের নাম্বার দেওয়া থাকবে। তখন আপনি অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ড ডাউনলোড করে নিবেন। আর এই মেসেজ এনআইডি কার্ডের আরো অ সংশোধনের আবেদন যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রয়োজনীয় দলিলাদি নিয়ে আপনাকে সাবমিট করতে বলে অথবা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলে। সেটা হচ্ছে যারা সংশোধনের আবেদন করে। তো আশা করি যে আমি মেসেজের বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আরো যদি কিছু জানার থাকে তাহলে যদি কমেন্ট করেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।